গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট আশা এই চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো সকালবেলায় আমার পুচু সোনাকে নিয়ে আর একটা সাথে হাতে বার্ন পাউরুটি নিয়ে হাজির হয়ে গেছি। অ্যাকচুয়ালি সকালবেলায় টিফিনটা আমার মাকে বললাম, তোমাকে কিছু বানাতে হবে না মা, আমি পাউরুটি নিয়ে আসি, তুমি চা করো, চা দিয়ে খেয়ে নেবো। কারণ আজকে মায়ের শরীরটা তো রোজই খারাপ থাকে, আজকে একটু বেশিই খারাপ। আর তার মধ্যে সকালবেলায় উঠেও ভাবিনি যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে, মানে ভয়ানক ঘটনা, যেটা অগ্নিকাণ্ড ধরতে পারো। তো এরকম একটা দুর্ঘটনা ঘটবে সেটাও আমি কল্পনা করিনি। অ্যাকচুয়ালি আমার মা এতটাই অসুস্থ যে এখন ঠিকঠাক মতো কাজটুকুও করতে পারে না, আর কিছু মনেও রাখতে পারে না সেরকমভাবে। এই কিছু একটা রাখলেও পরক্ষণেই সবটা ভুলে যায়, যে কোথায় রাখলাম করে পাগলের মতো খোঁজাখুঁজি করতে থাকে। এই যেমন ধরো রান্না করতে করতেই কোনো একটা মশলা বা কোনো একটা সবজি বা হাতা, খুন্তি, সাঁড়াশি যেটাই যেখানে রাখুক না কেন, পরক্ষণেই এমন ভুলে যাবে যে চোখের সামনে থাকা জিনিসটা পর্যন্ত সে দেখতে পায় না। এরকম পরিস্থিতিতে আমার মা আছে, কিন্তু তবুও ওই যে সংসারের জন্য করে যেতে হবে। কিছু করার নেই, যতক্ষণ শরীর আছে, যতক্ষণ তোমার হাত পা চলবে, ততক্ষণ তোমাকে করে যেতে হবে এই সংসারের জন্য। আর মেয়েদের কষ্ট যে ছেলেরা বোঝে না, সেখানে আর কিছু বলার নেই। মানে এই যে সব ছেলেদের কথা আমি বলছি না, তোমরা কেউ খারাপ ভেবো না, কিন্তু ম্যাক্সিমাম পুরুষ মানুষই মেয়েদের কষ্ট বোঝে না, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়, সেটা সত্যি কথা। সবাই যদি বুঝতো মেয়েদের কষ্ট, তাহলে পরে এই যে কষ্ট শরীরে হচ্ছে সেটা জেনেও তাকে সংসারের সমস্ত কাজ করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, সব করতে হচ্ছে, সেটা করতে নিশ্চয়ই সে বারণ করতো যে থাক, তোমাকে আজকে রান্না করতে হবে না, বা আজকে ভাতে ভাত খেয়ে নেবো, এরকম কিছু একটা বলতো। তো যাই হোক, তোমরা এখন এই জায়গাটা লক্ষ্য করো। এই যে দেখছো যে কড়াইটা থেকে ধোঁয়া উঠছে, আমি তখনও খেয়াল করিনি যে কড়াইটা থেকে ধোঁয়া উঠছে। আমি ভাবছি মা বোধহয় নিম পাতা ভাজছে, নিম পাতা ভাজলে একটা ধোঁয়া ওঠে। তো ওই যে দেখো, হঠাৎ করে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো, আর আমার মা নিচে বসে কিছু একটা করছিল। তো গ্যাসের এটা অন ছিল, আর সেটা মা বন্ধ করতে ভুলে গেছে। তো দাউ দাউ করে আগুনটা জ্বলে উঠলো। এবার এটা যদি আমি না দেখতাম, মা তো নিচু হয়ে কাজই করতো, তো কিছু একটা বড় সড়ো দুর্ঘটনা তো ঘটতেই পারতো, তাই না? বড় সড়ো মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, সেরকম দুর্ঘটনা ঘটতেই পারতো। তো সঙ্গে সঙ্গে জল দেওয়া উচিত হয়নি। ওই যে বলে না, যখন বিপদ আসে তখন মাথা কাজ করে না, তো এরকমই হচ্ছিল। তো আমার বর, মানে তোমাদের দাদাভাই এসছে তার ছেলেকে দেখতে, এবং সে টিফিনটা নিয়ে যাবে এখান থেকেই। তো সেই জন্যই মা তাড়াহুড়ো করে রান্নাটা করছিল। আর আমি যেহেতু ছোট বাচ্চা, ওকে ছেড়েও আমি আসতে পারি না। আর সিজার হয়েছে তো বন্ধুরা, এখনও পর্যন্ত সেরকমভাবে না আমি ওঠা বসা করতে পারি না। আর রান্না করতে গেলে এই যে ফোড়ন দিলে বা মশলা কষালে যে একটা ঝাঁজ ওঠে, সেটাই যে একটা কাশি ওঠে, সেই কাশিতে না আমার সেলাইয়ের জায়গা ব্যথা করে, ব্যথা লাগে। তো সেই জন্য আমি রান্না করতে পারছি না। আর মানে বাপের বাড়ি আসবো বলে তো কোনো ঠিকই ছিল না, আমি জানি আমার মা অসুস্থ, আমার মা পারবে না, কিন্তু তবুও শেষ সময়ে আমি বেশি দিনের জন্য নয়, কিছু দিনের জন্য মায়ের কাছে এলাম। যদি একটু ঠিকঠাক থাকি, যদি তাড়াতাড়ি একটু সুস্থ হই, সেই আশাতেই এসছি। অনেক সত্যি কথা আছে যেগুলো বলতে খারাপ লাগে, আর হয়তো জানি না, ভিডিও তো আমার কেউ দেখে না, কিন্তু যদি ভিডিও চোখে পড়ে তখন বলবে যে দেখো, বউটা বলছে বা বাড়ির বউটা বলছে, কিন্তু কেন বলছে, কিসের জন্য বলছে, সেটা কিন্তু বোঝার ক্ষমতা কারুরই হবে না। তো কষ্ট নিয়েই চলছি, কিছু করার নেই। ওই যে বললাম না, মেয়ে মানুষ, আর যাদের মন সরল থাকে, পরিষ্কার থাকে, তাদের তো প্রত্যেক পদক্ষেপেই আঘাত পেতে হয়, হোঁচট খেতে হয়, অসম্মানিত হতে হয়। তো নিজেকে মাঝে মাঝে না ওরকমই মনে হয়, আগাছা পরগাছা যাযাবরের মতো মনে হয় কোথাও স্থায়িত্ব নেই, কোথাও আমার ঠাঁই নেই। সেরকম আমার মায়ের জন্যও আমার কষ্ট হয়, মনে হয় মায়ের জন্য আমি কিছু করতে পারছি না। তো সেটা ভেবেও সত্যি খুব খারাপ লাগে, খুবই কষ্ট হয়। তো তোমাদের দাদা চলে যাচ্ছে এখন তার ছেলেকে দেখে টিফিনটা নিয়ে,
ওই যে বললাম, কিছু বলতে গেলেই সেটা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য সে এত দূর থেকে সকালবেলা এসেও সে এখান থেকে খাবারটা নিয়ে যায়। কিছু করার নেই, সে না খেয়ে থাকবে সারাদিন, তো সেই জন্য এখান থেকে খাবারটা নিয়ে যায়। তো এখন দেখো তোমাদের দাদা চলে যাচ্ছে, আবার আসবে জানো তো, আবার সেই রাত্রিবেলায় আসবে। যত রাতি হোক না কেন, রাত্রির 12টা বাজুক, 12:30 বাজুক, বা তার আগে হোক, 11:30 হোক, সে আবার আসবে, সে ছেলেকে দেখবে, দেখে তারপরে আবার খাওয়া দাওয়া করবে, খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবে। তার শরীরও কিন্তু আর দিচ্ছে না, শরীরটাও ভালো নেই, কিন্তু তবুও ছেলে মানুষের কষ্টও তো বোঝা যায় না। পুরুষ মানুষ যারা দায়িত্ববান, দায়িত্বশীল, সংসারের প্রতি, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, তারা দেখবে গাধার মতো ছোটাছুটি করে, গাধার মতো খাটে তার সন্তানদের, পরিবারকে ভালো রাখার জন্য। সেই সমস্ত পুরুষ মানুষদের আমি স্যালুট জানাই। আর যারা আছে মেয়ে মানুষদের পায়ের জুতো মনে করে, আর মেয়ে মানুষরা হচ্ছে কই মাছের জান, তাদের দিয়ে যা খুশি করানো যায়, মানে মরতে মরতে হলেও করতে হবে, হ্যাঁ, এরকম ব্যাপার থাকে। তো যাই হোক, আমার মা দেখো এখানে রান্না করছে। আর এটা জানো তো শনিবারের ক্লিপস, তো শনিবার দিন আমাদের নিরামিষ হয়, মানে আমার বর নিরামিষ খায়, তো সেই জন্য মা আজকে নিরামিষ রান্না করেছে। না না, মুগের ডাল নয়, ওই বিউলির ডাল করেছিল লাউ শাক দিয়ে, আর হচ্ছে ওই যে নিম পাতা, নিম বেগুন করেছে। আমি সেটাতেই কনফিউজড হয়ে গেছিলাম। এই কড়াইটাতে আমি ভাবছিলাম বোধহয় মা নিম পাতা ভাজছে। নিম পাতা ভাজলে দেখবে একটা ধোঁয়া ওঠে তো কড়াইতে ভাজলে, তো কড়াইটার কি অবস্থা হয়েছে দেখো, পুরো পরিষ্কার কড়াইটা পুরো একদম পুরো পুড়ে গেছে একদম। মাকে বললাম, মা তুমি আর জোর করে হাত দিয়ে এইসব মাজতে যেও না, যাক যা হওয়ার হয়ে গেছে। কড়াইটা ঠিকঠাক যদি না হয় আমি আবার একটা কড়াই তোমায় এনে দেবো, তুমি ছেড়ে দাও। তো আমার মাকে দেখলে সত্যি আমার খুবই কষ্ট লাগে। তো প্রত্যেকটা সন্তানকে বলবো যেন তাদের মায়েদের মানে কষ্ট বোঝে। অ্যাকচুয়ালি বাবা মায়ের কষ্ট, দুজনের কষ্টই যেন বোঝে। গলা কি পাচ্ছ তোমরা? দেখো কি চিৎকার করছে, দেখো মানে কোলেতে থাকবে, যখনই আমি নিচে শোয়াবো তখনই ওর চিৎকার শুরু হয়ে যায়। কি হয়েছে? হ্যাঁ, শুধু কোলে কোলে, শুধু কোলে কোলে, কোলে ছাড়া ওর ভালো লাগে না। হ্যাঁ বাবা, তুমি বহুত দুষ্টুমি করছো, কিন্তু এখন এত দুষ্টুমি ভালো না। এত দুষ্টু করলে সবাই বলবে ই বাবা কি পচা ছেলে হয়েছে গো তোমার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও বলে নিচ্ছি, দাঁড়াও। ছেলের আমার এখন এমন সমস্যা হয়েছে যে পটি হচ্ছে না রোজ, জানো তো। এর আগে একদিনকে পটি হয়নি, সেটার জন্য আমি এই বোরলিং লাগিয়ে পানের এই যে এইটা দিয়ে পটি করালাম। হ্যাঁ, তো আজকে আবার পটি করাতে হবে। আর পটি না হলে ওর শরীরে শান্তি পায় না, তো সে কাঁদতেই থাকে, চেল্লাতেই থাকে। তো সেই জন্য এই যে বোরলিংটা পানের গোটায় লাগাবো, লাগিয়ে নিয়ে পটিটা করাবো। আর এবার ডাক্তারখানায় গিয়ে বলবো, ডাক্তারকে বলবো যে কেন এরকম হচ্ছে, কি জ্বালা বলো তো। এই হচ্ছে অবস্থা। পাপা হয়ে গেছে আমার সোনা। স্নান করার সময় কে এত কাঁদে বাবা? না 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 না, ও মা ও মা, হয়ে গেছে তো, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে আজ 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 ও বাবা আমার। এই তো স্নান করলে এত কে কাঁদে বাবা? তুই এত কাঁদিস যে আমি ভয় পেয়ে যাই। হ্যাঁ, এত কে কাঁদে চান করার সময়? বাবা রে বাবা, কি কান্না কি কান্না, কি কান্না কি কান্না বাবা তো। বাবা তো এত কাঁদে কেন? কেন এত কাঁদে বাবা তো? হুম, বাবা, দেখছো তো পাগল হয়ে যাচ্ছি চান করাতে গেলে, এত কাঁদে যে কি বলবো। এখন ওপর দিকে দেখছে, ওপর দিকে ফ্যান দেখছে না কি দেখছে, মাথা মুন্ডু ওই জানে। আমার না, আমার বাবা বলো মিমিরা একটা লাইক দিও গো। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, রোজ আমাকে দেখবে না? আমাকে দেখবে তো রোজ, আমি একটু একটু করে বড় হব, আমাকে দেখবে না তোমরা? হুম।
আমি দাদু খেয়ে নিয়েছি, এবার জামা পরবো তো। তো চলো এবার জামাটা পরিয়ে দিই, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নানটা করে নিই। খুব চেল্লায় জানো তো, স্নান করার সময় এত চেল্লায়, এত দুত্তু করে যে আর বলার নয় আমার বাবাটা। তো চলো। স্নান করার পর জামা কাপড়গুলো মাকে বললাম, মা আমি ছাদে দিয়ে আসবো। মা বলল, না তোকে একা যেতে হবে না ছাদে। আমি বললাম, কেন? বলছে, না না দুপুর হয়ে গেছে তো, দুপুরবেলায় আর একা ছাদে যেতে হবে না। বন্ধুরা, আমি আউট ভয়েস দিচ্ছি, আর আমার পাশে কিন্তু আমার পুচু সোনা শুয়ে শুয়ে সে নানান রকম আওয়াজ বার করছে, তোমরা ইগনোর করো। তো যাই হোক, তো দুপুরবেলায় মা আমাকে একা ছাদে যেতে দেবে না বলে নিজেও সাথে চললো। নিজের তো নড়ার ক্ষমতা নেই, শরীর ভালো না, তবুও ওই যে মেয়ের চিন্তায় চিন্তায় সে পাগল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে ছাদে এলাম, ছাদে এবার সব তো জামা কাপড় মেলাই আছে, আমি সবার লাস্টে স্নান করেছিলাম। মা বলল যে ছাদে দিয়ে আসি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, না হলে সেই জামাটা ভেজা থাকবে আবার। তো মানে ছাদে দিয়ে এলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্যই ছাদে আসা। তো হ্যালো ফ্রেন্ডস, তো এলাম ছাদে, আর রোদটাও আজকে অতটা কড়া নেই। আর এখানে দেখো আমাদের ছাদের উপরে সবাই বেগুন গাছ, হানা গাছ, তানা গাছ, লেবু গাছ সব লাগিয়েছে। এটা হচ্ছে লেবু গো, ওই যে পাতিলেবুর গাছ। আর বেগুন গাছে দেখো কত ফুল এসছে, বেগুন হবে। তো যারা লাগিয়েছে তাদের মানে খুব খুশি হবে এই সব জিনিসগুলো দেখে। নিজের হাতে গাছ লাগালে গাছে যদি ফল ফুল হয় সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, তাই না? আর এখন তো গরম আসছে, গরমকালে তো গাছ শুকিয়ে যাবে, গাছে প্রচুর যত্ন করতে হবে, প্রচুর জল দিতে হবে, তবে গাছ ভালো থাকবে। আর আমি জানো তো এইসব গাছ পরিচর্যা করতে অত জানি না, কিন্তু ইচ্ছে খুব করে জানো গাছ লাগাতে, কিন্তু আমি অত শত পরিচর্যা করতে পারি না। তো এখানে দেখো জবা গাছটাতেও কত কুড়ি এসছে, বেশ জবা ফুল ফুটবে। আমারও খুব ভালো লাগে ছাদে বেশ এরকম বাগান থাকবে, কিন্তু জানি না ফ্ল্যাটে কারা এখানে ছাদে লাগিয়েছে। আর এখানে দেখো দুটো পায়রা বসে বকুম বকুম করছিল, আমি আবার সেটাও ভিডিও ক্যামেরা করে নিয়েছি, বেশ ভালো লাগছিল। আর অনেক পায়রা এসছে ছাদে, মানে এরা দুজনই নয়, আরও অনেক পায়রা ছিল। আমি আছে আছে, অনেক দিন পর আজকে খাবো নিম বেগুন। এই যে নিম বেগুন রান্না করেছে মা, আর সাথে করেছে হচ্ছে, এটা হচ্ছে বিউলির ডাল, লাউ শাক দিয়ে করেছে। আর নিরামিষ তো, ওই জন্য আজকে নিরামিষ রান্না করেছে মা। তো এই যে শনিবারের ভিডিও এটা, তোমরা যে পাচ্ছ অনেকটাই পরে, কয়েকদিন পর, এটা শনিবারের ভিডিও ক্লিপ তোলা ছিল, ঠিক আছে। আর এটা হচ্ছে রান্না করেছে মা কাঁচকলা আলু বড়া করে তরকারি করেছে, নিরামিষ তরকারি। নিরামিষের দিনে কি করতে হবে সেটা খুঁজে খুঁজে বার করতে হয়, মাছ মাংস হলে তো যে কোনো একটা করলেই হয়ে যায়, কিন্তু নিরামিষ জিনিস। আর এই নিম পাতাটা খেতে সবাই ভালোবাসি, আমি, আমার বাবা, মা, আমার বর কাঁচা নিম পাতা খেয়ে নেয়, আর নিম বেগুন খাবে না, নিম বেগুন খেতে খুব ভালোবাসে। এই যে নিম বেগুন, তো আমিও এই নিম বেগুনটা খাবো এখন, আমারও খুব ভালো লাগে। মানে এই যে ভাজা নিম পাতার যে গন্ধটা না, এই গন্ধটা খুব ভালো লাগে। মনটা আজকে বন্ধুরা অনেক খারাপ, অনেক খারাপ, মানে অনেকটা খারাপ, আমি বলে বোঝাতে পারবো না কতটা খারাপ। কেন জানো? কালকে আমি চলে যাব বাড়িতে, মানে ও বাড়িতে চলে যাব। নিজের বাড়ি বলতে আর ভালো লাগে না, নিজের বাড়ি বলে কিছু নেই। নিজে যদি নিজের ক্ষমতায় কোনো সময় করতে পারতাম তাহলে বলতাম যে নিজের বাড়ি। আমার নিজের বাড়ি বলে কিছুই নেই, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। হ্যাঁ, নিজের বাড়ি বলে কিছু নেই, মেয়েদের কিছু থাকে না নিজের বাড়ি বলে অ্যাকচুয়ালি, জানো তো। মানে ওখানে মন না টিকলে, ভালো না লাগলে মনে হয় এখানে আসি, এখানে ভালো লাগবে। এখানে এলেও যখন ভালো লাগে না, তখন মনে হয় দুনিয়ায় কোনো এমন জায়গা নেই যেখানে গেলে হয়তো একটু শান্তি পাবো, ভালো লাগবে। তো ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন যেহেতু বাচ্চা হয়েছে, বাচ্চার জিনিসই অনেক, মানে একটা সংসারের মতো পুরো জিনিস, জানো। জামা কাপড়, এইটা সেইটা ওইটা, কাঁথা, নানান কিছু, এগুলো সব ভরলাম, ভরে গোছালাম। আমার মা চুপটি করে দাঁড়িয়ে আছে, বলছে কালকে চলে যাবি, ঘরটা খালিই হয়ে যাবে। আমি বলি থাক, আমি চলে যাই, তোমার আমার জন্য রাত জাগা হচ্ছে, শরীর তো এমনি ভালো না, তারপরে নানান রকম কষ্ট শরীরে, তুমি থাক, আমি বাড়ি যাই, আমি এখন একটু ঠিক আছি, আমি বাড়ি চলে যাই। তো সেই আর কি ব্যাপার। সবাই ভালো থেকো, ভিডিওকে পারলে একটা